আপনার আম্মু আপনাকে কোথায় ভর্তি করাবে? বুঝি না, জোরে। এতিমখানায়। কেন এতিমখানায় কেন? হ্যাঁ, এতিমখানায় বাসা নাই। বুঝি না, জোরে বলেন। এতিমখানায় দিব যে যে না বাসা ওর আম্মু নাকি ওকে এতিমখানায় ভর্তি করবে। দিস ইজ ভেরি ফানি। এখানে একটা কথা বলে রাখি, আমাদের মাদ্রাসায় যে সকল গার্ডিয়ান আসলে বাচ্চা ভর্তি পড়ায় মাশাআল্লাহ, তারা অবশ্যই দুনিয়াতে ফায়দা পাওয়ার চেয়ে আখেরাতের ফায়দা বেশি পাবে এই প্রত্যাশায় মাদ্রাসায় বাচ্চাদেরকে দেয়, এবং এটা অবশ্যই অনেক প্রশংসনীয়। কিন্তু দুঃখের একটা বিষয় আজকে শেয়ার করি, সেটা হলো যে আমাদের মাদ্রাসার ক্ষেত্রে গার্ডিয়ানদের একটা চিন্তা চেতনা হইলো তাকে আবাসিক করে দেওয়া, যে মাদ্রাসায় থাকবে, মাদ্রাসায় খাবে, মাদ্রাসায় পড়বে। এখানে কিছু গার্ডিয়ান তো আছে আলহামদুলিল্লাহ, তারা ভালো পড়াশোনার জন্য হচ্ছে যে মাদ্রাসায় দেয়, কিন্তু মোস্ট অফ গার্ডিয়ান শুধু এই জন্য বাসায় দেয়, বাসায় রাখতে চায় না বা মাদ্রাসায় দিতে চায় যে এই বাচ্চায় বাসা ডিস্টার্ব করে, বাসায় এসে মোবাইল টিপে, বাসায় এসে টিভি দেখে, বাসায় এসে খেলাধুলা করে। তার এই দুষ্টামি থেকে, তার এই চাহিদা থেকে, তার এই দায়িত্ব থেকে তারা মুক্তি পাওয়ার জন্য হচ্ছে যে তাকে মাদ্রাসায় দিতে চায়, এবং তারা চিন্তা করে যে হুজুরে তাকে দেখবে, সে মাদ্রাসায় পড়ে থাকবে, মাদ্রাসায় খাবে, পড়বে, দাবে, মাস শেষে আমরা একটা থাকা খাওয়ার টাকা দিয়ে দিব। কিছু গার্ডিয়ান মাশাআল্লাহ ভালো পড়াশোনার জন্য দেখা যাচ্ছে বাসায় থেকে মাদ্রাসায় দেয় আবাসিক, তবে সেটা একটা বয়সের বিষয় আছে। আর একটা বিষয় হইলো, একটা বাচ্চা, অনেক গার্ডিয়ানের হুজুর না আমার তো খুব ইচ্ছা ছিল বাচ্চাটা বাসায় থাকবে, কিন্তু বাসার পরিবেশ ভালো না। বাসা কী করে? বাসা টিভি দেখে, মোবাইল টিভি, এই করে সেই করে, ভালো পরিবেশ নেই। আচ্ছা ভাই, আপনার বাচ্চাকে কেন দিয়েছেন? অবশ্যই আখেরাতের জন্য। আখেরাতটা কেন হবে? বাচ্চা আলেম হবে, আলেমা হবে, আপনাকে নামাজ পড়া শেখাবে, কোরআন তেলাওয়াত করা শেখাবে, ইসলামিক পথে আনবে, সেইভাবে আপনিও দিনের পথে যাবেন, আখেরাতে ভালো কিছু পাবেন। এখন বাচ্চাকে দিয়েছেন ঘরের পরিবেশে ইসলামের আলো আলোকিত করার জন্য, আপনি বাসার মধ্যে টিভি রাখছেন, আপনি বাসার মধ্যে মোবাইল রাখছেন, আর আপনি চাচ্ছেন যাতে করে ওর সামনে আমরা ফোন টিপতে সমস্যা হয়, ওর সামনে আমাদের টিভি চালাইতে সমস্যা হয়, ওকে মাদ্রাসা আবাসিক দিয়া দে, আমরা টিভি পরিবর্তন করবো না। এরকমটা হয় না অনেক সময়? আমরা মোবাইল টিপা ছাড়বো না, আমরা বাসার মধ্যে বেপরদা ছাড়বো না, যেহেতু ও মাদ্রাসায় পড়া, ও হুজুর, ওইটা করবে কেন? সব গার্ডিয়ান যে এরকম আমি বলি না, তবে অধিকাংশ গার্ডিয়ান হচ্ছে এই সকল কারণে, যে ও এসে মোবাইল টিপে, ও এসে খেলাধুলা করে, ও নামাজ পড়ে না। একটা কথা বলি, অধিকাংশ গার্ডিয়ানদের একটা চা হইল কি জানেন? বাচ্চা মাদ্রাসা থেকে আসবে, গোসল করবে, তার পরিবারে কেউ নামাজ পড়বে না, আড্ডা মারবে, সে আজান দিলে মসজিদে চলে যাবে, তার সামনে যে ধরনের খাবার দেওয়া হয় সে কিচ্ছু বলবে না, সেই ধরনের খাবার খাবে, তার সামনে মোবাইল থাকবে, সে মোবাইল টিপবে না, তার সামনে টিভি থাকবে, সে টিভি দেখবে না, সবাই টিভি দেখবে, সে নিচের দিকে যে তাকিয়ে থাকবে, কারণ সে হুজুর, সে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার সময় হলে সে যথাসময়ে মাদ্রাসায় চলে যাবে, কাউকে কিছু বলবে না। এই যে একটা চাওয়া, বাচ্চাকে কি আপনি রোবট পাইছেন যে ওর মাথার মধ্যে সব সেভ করে দিবেন আর ও রোবটের মতো চলবে? তার সামনে আপনি ভালো পরিবেশ দিতে চান না, আপনি তার জন্য ভালো পরিবেশ সিলেক্ট করতে চান না, আপনি নোংরা পরিবেশে থাকতে চান, আপনি নাজায়েজ পরিবেশে থাকতে চান, টিভি, সিডি, সিনেমা সব কিছু দেখতে চান, কিন্তু বাচ্চার কারণে এগুলো করতে পারেন না, তাকে আবাসিক দিয়ে দেন। তো এই সকল বাচ্চা মানুষ হয় না, বা এরা দেখা যাচ্ছে বাবা মা এদের সামনে কখনো আদর্শ বাবা মা হিসেবে দাঁড়াতে পারে না, বাচ্চার জন্য অনেক কষ্ট করেন, কিন্তু কষ্টটা যাতে করে সফলভাবে হয়, দিনের জন্য হয়, সেইভাবে আমাদের খেয়াল রাখা উচিত। ও যেটা বলছে সেটা অবশ্যই ফানি করে বলছে ফারদিন, সে তো আসলে জানে না, ওর আম্মু হয়তো মজা করে বলছে, ওকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি। আমি কথাগুলো বলেছি আমার 4 বছরের চাকরির অভিজ্ঞতা, বা আমার ধরেন 15 বছরের মাদ্রাসায় পড়ার অভিজ্ঞতা, সব মিলিয়ে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করেছি। এটা যে কাটায় কাটায় ঠিক হবে এরকমটাও না, পুরাটা যে ভুল এরকমটাও না। আমার এই দীর্ঘ মাদ্রাসার সফরের এক্সপিরিয়েন্সটা আমি আজকে এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে শেয়ার করলাম আর কি।